বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি স্বীকার করেন, মোটা অঙ্কের ভর্তুকি দেয়া কঠিন হয়ে পড়েছিল। এদিকে অর্থমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে নয়, সরকারের তহবিল ঠিক রাখতে তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, আবার নাও পারে। সচিবালয়ে এসব কথা বলেন দুই মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। কথা রাখেনি সরকার। এপ্রিল শেষ না হতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো লিটারে 15 থেকে 20 টাকা। তবুও বদলায়নি পাম্পের সামনের চিত্র। জ্বালানি মন্ত্রী স্বীকার করেন, তেল কিনতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সরকারের, তাই দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা যেন স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনও আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। আগামী জুনে IMF-এর $130 কোটি না পাওয়ার খবরের মধ্যেই বাড়ল তেলের দাম। গুঞ্জন আছে ঋণের অনিশ্চয়তায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে তা অস্বীকার করেন অর্থমন্ত্রী। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়ি না, IMF এর সাথে শুনেন, আপনি আমার কথা শুনেন, IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। জ্বালানি তেলকে বলা হয় অর্থনীতির হৃৎপিণ্ড। দাম বাড়ানোয় জনজীবনে আরেক দফা চাপের আশঙ্কা রয়েছে, তবে অর্থমন্ত্রী তা মনে করছেন না। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। আপনি এটা কি করে বলতে পারেন? খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য। অর্থমন্ত্রী বলেন, IMF-এর ঋণের বাকি $186 কোটি পেতে এখনো আলোচনা চলছে। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য তেহরানের সামনে এটাই শেষ সুযোগ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। এদিকে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে না নেয়, তাহলে ইসলামাবাদে ইরান প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠককে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী শুক্রবারের আগে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এরই মধ্যে রাওয়ালপিন্ডি নূর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দল নিয়ে 2টি বিমান অবতরণ করেছে। হরমুজ প্রণালীতে ইরানের গুলি চালানোকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শান্তি চুক্তি না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, নিরাপত্তার শঙ্কায় ইরানের সঙ্গে আলোচনায় এবার অংশ নেবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। এদিকে হরমুজ প্রণালী অতিক্রমের সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার 2টি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন
দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাদের পারমাণবিক কেড়ে নেওয়ার কোনো অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতভেদের মধ্যেই এই মন্তব্য করেছেন পেজেশকিয়ান। মাসুদ রানা, ATN বাংলা। সারা দেশে আজ থেকে হাম ও রুবেলা টিকা বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। এদিকে দেশে গত 24 ঘন্টায় হামে এক শিশু এবং উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে 165 জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1197 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে মৃত্যু হয়েছে 36 জনের এবং উপসর্গ নিয়ে আরও 181 জন শিশু মারা গেছে। আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি।